শুভভূত চতুর্দশীর অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। শুভ দীপাবলি আর কালী পুজোর আগাম শুভেচ্ছা জানাই। আগামীকাল কালী পুজো, তো আজকে আমাদের 14 প্রদীপ দিতে হয়, 14 শাক খেতে হয়, এটাই আমাদের রিচুয়াল, ছোটোবেলা থেকে এটাই দেখে এসেছি। তো 14 শাক অবশ্যই খেয়েছি। আর আজ অন্যবার আমি দিই প্রতিবার, এবছর ভাবলাম ছেলের হাত দিয়ে একটু দেওয়াই, ওকে একটু শেখাই, ও জানুক আমাদের। ও দেখে এসছে কিন্তু কোনোদিনও নিজে হাতে দিইনি, তো এবছর ইচ্ছা করলো কি ওর হাত দিয়ে একটু দেওয়াই। তো ওকে বললাম তুই মোমবাতিগুলো জ্বালিয়ে ঠাকুরের কাছে দেখে ছাদে গিয়ে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে মোমবাতিগুলো একটু দেখা। এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসছি। যাই হোক, ও ঠাকুরের কাছে এলো, এসে ঠাকুরকে একটুখানি প্রদীপ দেখিয়ে ওকে সোজা নিয়ে এলাম ছাদে। এত হাওয়া দিচ্ছে ছাদে যে আমি প্রদীপগুলোকে বাঁচাতেই পারছি না। যাই হোক, অনেক কষ্টে কিছু প্রদীপ আমি বাঁচিয়ে রাখলাম আর কি, অনেক কষ্টে এদিক ওদিক করে দিয়ে ওকে বললাম ঝটপট তুই একটুখানি দেখিয়ে দে আলো আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। আমরা প্রতি বছরই দেখাই, এটাই তুইও জেনে রাখ, দেখাতে হয়। এর কারণ আমি বলতে পারবো না বা ঠিক সঠিক জানি না। যাই হোক, সেটা আমরা ওকে দিয়েই দেওয়ালাম, ওকে দিয়েই করালাম। আমার খুব ভালো লাগলো। আবার ভাবলাম কি না, একটা জিনিস ও জানা উচিত। অনেক কিছু এখনকার দিনে ছেলেরা জানে না, কিন্তু আমি বললাম, ও শুনলো কথাগুলো। দিয়ে এবার বললাম যে প্রত্যেকটা ঘরের সামনে, দরজার সামনে, এখানে ওখানে দে। তো কথাগুলো শুনলে আমার ভীষণ ভালো লাগলো, তো সেটাই আপনাদের সাথে ভাগ করে দিলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবারও জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা। নমস্কার।